এবার ধীরে ধীরে একসঙ্গে তো হবে না। প্রচুর মদ্যপায়ী যে, তাকে যদি বলা হয় আজ থেকে তুই আর মদ খাবি না, দেখবে অবস্থা খারাপ হয়ে যাবে তার। ঠিক বলছি তো? ধীরে ধীরে তো অভ্যাস করতে হবে বাবা, একদিনে তো সম্ভব নয়। আমরা যে এই পর্যন্ত এসেছি, এটা কি হুট করে চলে এসেছি? এই যে নির্জলা এখন একাদশী করি গুরুদেবের কৃপায়, রাত জাগরণ করি, এটা কি একদিনে সম্ভব হয়েছে? ধীরে ধীরে। এই জন্য অত্যধিক তমগুণী যারা যারা একেবারে পারবে না, ওদের জন্য আমাদের কিছু পুরাণ অনুমোদন দিয়েছেন যে অন্তত মা কালীর নিচে উৎসর্গ করে যেন তারা খায়। এবার মায়ের পূজা আবার তিনটা ভিত্তিতে হয়। ভালো করে এই প্রশ্নগুলো আজকে সমাধান করুন, যেন কোনো সংশয় না থাকে। আমি প্রয়োজন হলে একটু বেশি সময় দেব, এরপরেও যেন এই প্রশ্নগুলো আমাদের সমাধান হয়ে যায়। বিশেষ করে সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিনটা প্রক্রিয়ায় পূজা। এবার তামসিক ভাবে যারা পূজা করে, অর্থাৎ মা কালীর এই পূজার তিনটা প্রক্রিয়া, বিভিন্ন পূজার প্রক্রিয়া তিনটা: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যেমন মা কালীর সবচেয়ে প্রিয় ভক্ত যারা, রামপ্রসাদ, রামপ্রসাদের উপরে, রামকৃষ্ণ পরমহংসদেবের উপরে, স্বামী বিবেকানন্দের উপরে, বামাক্ষেপার উপরে মা কালীর এরকম বড় ভক্ত এখানে কেউ আমরা আছি? প্রশ্নই ওঠে না। যে রামপ্রসাদকে স্বয়ং মা কালী তার মেয়ের রূপ ধারণ করে বেড়া বেঁধে দিয়েছিল, এটা তো আপনারা সবাই জানেন, কতটা ভালোবাসত। ওই রামপ্রসাদ একদিন হেঁটে যাচ্ছেন, তাকে ধরে নিয়ে গিয়েছে, এক সময় নরবলি দিত জঙ্গলে মা কালীর পূজা করে কিছু দুর্বৃত্ত যারা, ডাকাত যারা, ধরে নিয়ে গেছে। বলছে আমায় কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? বলছে মায়ের ভুগে তোকে লাগাবো, তোকে বলি দেব। এবার রামপ্রসাদ বলছে কি ভাগ্য, কি সৌভাগ্য আমার, ওরে মায়ের চরণে লাগার জন্যই তো আমার জন্ম। নে নে নে, আমায় জোর করছিস কেন? আমি এমনিতেই যাব, মায়ের ভুগে আমায় লাগা। এবার স্নান করে এনে রামপ্রসাদকে যখন বলি দেবে, বলছে এই প্রণাম কর সাষ্টাঙ্গে। যেমন রামপ্রসাদ প্রণাম করেছে, তখন স্বয়ং বিগ্রহ থেকে মা বের হয়ে এসেছে। ওই কি করছিস? ওরে জানিস রামপ্রসাদ আমার প্রাণ হয়, প্রাণ। ওরে কোনো মা কি চায় রে তার চোখের সামনে তার সন্তানের রক্ত দেখতে? আজকে তোদের জন্য অসুর প্রকৃতি সন্তানদের শায়েস্তা করতে আজকে আমার এই উগ্র রূপ। রামপ্রসাদ পর্যন্ত বলির বিরুদ্ধে কথা বলে গেছেন। তাছাড়া আমরা যে যুগে বসবাস করছি, কলির ভগবানকে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু কলিতে বলি নিষেধ করার কথা বলছেন। এই জন্য এটা না করাই ভালো, মানে বলি না দেওয়াটাই সবচেয়ে ভালো। কিন্তু কিছু কিছু পুরাণে আছে, অন্যান্য যুগে এটা ছিল, কিন্তু কলি যুগের জন্য এটা একেবারেই অনুমোদন নয়, যেহেতু চৈতন্য মহাপ্রভু নিষেধ করে গেছেন। এবার আপনি যেহেতু মানত করেই ফেলেছেন, এখন আপনার কর্তব্য কি? এবার আরেকটা বিষয় আপনাকে বলি, মানত করাটাই ঠিক নয়। মানত করা কি নয়? ঠিক নয়। কেন ঠিক নয়? মানত যারা মূলত করে তারা অজ্ঞানী। কিভাবে? আগে বিষয়টা বুঝুন। এই জগতের বুকে আমরা যা কিছু নিয়ে এসেছি, যা কিছু নিয়ে যাব, যদি মনে করো একটা কিছু আমি একেবারে প্রস্তুত করে রাখি, এটা মরার সময় নিয়ে যাব, কিংবা জন্ম যখন হয়েছে একটা কিছু প্রস্তুত করে রাখি, এগুলো নিয়ে আসব, এরকম সিস্টেম ছিল? যা কিছু নিয়ে এসেছি আমরা নিয়ে আসি নাই, যা কিছু নিয়ে যাব না। অর্থাৎ মানুষ কোনো কিছুই নিয়ে আসে নাই, কাপড়ও নিয়ে আসে নাই। যাবে যখন কোনো কিছু নিয়ে যাবে না, কাপড়টাও নিয়ে যাবে না, তাহলে সবকিছুই ভগবানের এই জগতে। আমরা কেবল তার দাসানুদাস, আমরা তার আজ্ঞানুযায়ী চলছি। আচ্ছা বলো, আমরা যে মানত করি, মানে ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম দিয়ে বলি গোবিন্দ আমার ছেলেটা যদি গোল্ডেন এ প্লাস পায় তোমাকে চাল কলা দিয়ে বিশাল করে বুক দেব। এবার ছেলে যদি গোল্ডেন এ প্লাস না পায়, ভগবানকে কি আমরা বুক দেই? কথা বলুন, দেই? তার মানে কি ভগবানকে আমরা লোভ দেখাচ্ছি না? একটু ব্যবসা বৃদ্ধি হয়ে যাচ্ছে না? বিনিময় আমাকে এই দাও, তোমাকে এই দেব, না দিলে কিছু দেব না। তার জিনিস সব ভগবানের জিনিস, ভগবানের জিনিস ভগবানকে দেবে, আবার লেনদেন কিসের?
গীতায় ভগবান বলছেন কর্মণি অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণি। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করবে না। আমাদের কর্তব্য হচ্ছে কর্ম করে যাওয়া। ফলের মালিক কে? ভগবান। ভগবান ফল দেবেন। আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজের রেজাল্ট ভালো, মন্দ কাজের রেজাল্ট মন্দ। আপনি কোনটা গ্রহণ করবেন? এই জন্য মানত করাই মূলত ঠিক নয়, মানত করাটাই অপরাধ। তোমার ছেলে পরীক্ষায় যাবে, আগেই ভগবানকে একটা ভোগ দাও যে গোবিন্দ তোমার ছেলের পরীক্ষা যেন ভালো হয়। দেখেছো? অনেকে বলে আমার মেয়ের ঘরে ছেলে হয় না, যদি ছেলে হয় মা একটা না ডাবল তোমাকে দেব। তো তোমার মেয়ের ঘরে ছেলে হবে এই জন্য একটা অবলা প্রাণীর কেন প্রাণ যাবে? প্রাণ দেওয়ার কি আমাদের সামর্থ্য আছে? তাহলে নেওয়ার সামর্থ্য অধিকার কে দিয়েছে আমাদেরকে? এই জন্য এগুলো ঠিক নয়। বিশেষ করে কলিযুগে, অন্যান্য যুগে ছিল এই বিধানগুলো, মহাপ্রভু নিষেধ করেছেন আমাদেরকে। অন্যান্য যুগে বলির বিধান ছিল কেবলমাত্র তমগুণ সম্পন্ন ব্যক্তিদের জন্য। এগুলো ঠিক নয়। পরবর্তীতে আর মানত এইভাবে করা যাবে না। এবার আপনি যেহেতু করেই ফেলেছেন, যিনি প্রশ্ন করেছেন ওনাকে বলছি, ওই জোর পাঠা আবার একটা নয় দুটা দেখা যাচ্ছে। কি আর করবেন? ওই দুটো পাঠার যে মূল্য, এই মূল্য দিয়ে মা কালীর পূজাতে মাকে বিশাল করে ভোগ দেবে এবং ভক্তদেরকে প্রসাদ পাওয়াবে। ঠিক আছে? মা কালীকে ভোগ দিয়ে ভক্তদেরকে প্রসাদ পাওয়াবে। সমস্ত ভক্তরা প্রসাদ পেলে ওরা সন্তুষ্ট হবে এবং মায়ের কাছে মার্জনা চাইবে, মা ক্ষমা করে দিও, আমরা পাঠা দিচ্ছি না, কারণ পাঠাও তো তোমার সন্তান। মা কালী কি জগতের মা না? তে পাঠারও মা। মা কালী পাঠার মা না, কালী তোমার মা। আচ্ছা, জগতের মা মানে সবার মা, তে পাঠারও মা। তাহলে কোনো মা অবশ্যই চাইবে না তার সন্তানের রক্ত দেখতে। এটা প্রমাণ কোথায়? প্রমাণ আছে পুরাণে। সুরত রাজার নাম শুনেছ? যে পূজা করেছিল দুর্গা পূজা, লক্ষ পাটা বলি দিয়ে করেছে। এবার মরার পরে লক্ষ পাটা তাকে তাড়া করেছে আত্মাগুলো। এবার মাকে স্মরণ করেছে। মা বলছেন কি রে? বলছে আমি যে লক্ষ পাটা দিয়ে তোমায় বলি দিলাম, ওরা যে আমায় তাড়া করছে। এবার মা বলছেন আমি কি তোকে বলেছি লক্ষ পাটা আমার চরণে বলি দে? মা কালী কি তোমায় বলেছে আমারে দুইটা পাঠা দে? আর পেলে না মানত, পাঠাটাই পেলে। মা কালী তোমায় বলছে আমায় পাঠা দে? বলে নাই। পাটা শুধু নয়, কেউ ডিম দেয় মা গঙ্গাকে, তারপর হাঁস, আরো অনেক কিছু। না দেওয়াই ভালো। এই জন্য মানত এগুলো আর কখনো করবে না। খুব সহজে বলে দিলাম। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা দুইজন করেছেন। দ্বিতীয় প্রশ্ন, গীতা পাঠে ভক্তগণ পাঠ অন্তে মানে পাঠ শেষে, গীতা পাঠে ভক্তগণ পাঠ অন্তে যে প্রণামী দেন, এই প্রণামী নেওয়ার প্রাপ্যকে এবং এই প্রণামী কি করা উচিত? বাহ, চমৎকার প্রশ্ন। এটা যদি আমরা ভাগবত থেকে উত্তর দেই, এই প্রণামী নেয়ার অধিকার যিনি পাঠ করবেন তার। কেন? কারণ হচ্ছে আমাদের শাস্ত্র বলছেন এই ভাগবতে যখন পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভাগবত কথা শ্রবণ করলেন, সুখদেব গোস্বামী পাঠ শোনালেন, 60,000 মুনি ঋষি বৃন্দ শুনলেন। এবার ভগবান কৃষ্ণ এই গীতাতে দেখুন, সমগ্র শাস্ত্র থেকে আমি রেফারেন্স দিচ্ছি। ভগবান কৃষ্ণ গীতাতে 8ম অধ্যায় মোক্ষ যুগে বলছেন এই জগতের বুকে আমার কথা যারা প্রচার করে বেড়ায় তাদের মতো প্রিয় আমার কেউ নেই, আর ভবিষ্যতেও আর কেউ হবে না। কোনো আলোচক যখন ভগবানের কথা শ্রবণ করায়, আমরা যারা শ্রোতা আমরা তার কাছে ঋণী হয়ে যাই। কি হয়ে যাই? ঋণী হয়ে যাই। এই ঋণ পৃথিবীর কোনো অর্থ সম্পদ দ্বারা শোধ করা সম্ভব নয়। চাণক্য পণ্ডিত বললেন, কেউ যদি তোমাকে একটা অক্ষরও শিক্ষা দান করে, পৃথিবীর এমন কোনো সম্পদ নেই যে সম্পদ দিয়ে তার ঋণ শোধ করা সম্ভব। আর বিশেষ করে কৃষ্ণ কথা যিনি দান করেন, তিনি আত্মার খাদ্যের সংস্থান করেন, আমাদেরকে পরপারের যাওয়ার রাস্তাটাকে দেখিয়ে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন। তিনি আমাদের সবচেয়ে প্রিয় বান্ধব।
এই জন্য আমরা তার কাছে ঋণী হয়ে যাই। সুখদেব গোস্বামী পাদ 7 দিন 7 রাত্রি কথা শ্রবণ করালেন। তার আগেও আমরা গোকর্ণের ভাগবত সপ্তাহে ভাগবতে মাহাত্ম্যে দেখতে পাই 7 দিন 7 রাত্রি ভাগবতীয় কথার পরে সমস্ত ভক্তগণ দক্ষিণা প্রদান করলেন। মনে রাখবেন, আমরা যখন হরিকথায় আসি এসেই প্রণাম দিয়ে দক্ষিণা দিলে হবে না, তাহলে অপরাধ হবে। পাঠ শেষের পরে, পাঠ যখন শেষ হবে এসেই প্রণাম করে দক্ষিণা দিলে হবে না, কথা আগে শুনতে হবে। কথা শোনার পর শেষে ওই ভাগবতকে প্রণাম করে, ব্যাস আসনকে প্রণাম করে, যিনি পাঠ করালেন তিনি ব্যাসদেবের প্রতিনিধি, ওই দক্ষিণাটা দিতে হবে। এটাই প্রকৃত দক্ষিণা। 4টি জায়গায় খালি হাতে যেতে নেই, মনে রাখবে। ভগবানের মন্দিরে কখনো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হবে। যেমন ফল মূল ধূপ দ্বীপ ভগবানের মন্দিরে নিয়ে যেতে হবে, খালি হাতে যাওয়া যাবে না। মন্দিরে ভগবানকে প্রণাম দিয়ে ভগবানকে দর্শন করে অবশ্যই সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে, দানবাসকে দিতে হবে। তারপর হচ্ছে গুরু আশ্রমে খালি হাতে যেতে নেই। শিষ্য যখন গুরু আশ্রমে যাবে কিছু না কিছু নিয়ে যেতে হবে গুরুদেবের মন্দিরের জন্য, এবং গুরুদেবকে প্রণাম দিয়ে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে। তবে মনে রাখতে হবে, এই কথাটা পরে বলছি। এবং তৃতীয় জায়গা হচ্ছে রাজার কাছে যেতে গেলে খালি হাতে যেতে নেই, কর নিয়ে যেতে হয়। ভক্ত বৈষ্ণব যদি কারো গৃহে আয়, মানে ব্রাহ্মণ যদি কারো গৃহে আন, অবশ্যই তাকে প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে। ভাগবতের আসরে খালি হাতে যেতে নেই, ভাগবতের পাঠ শ্রবণের পর দক্ষিণা দিতে হবে। কারণ মন্ত্র ছাড়া, তারপর হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে কি, এই যে আমরা যজ্ঞানুষ্ঠানে ক্রিয়া হচ্ছে, মন্ত্রহীনং দক্ষিণাহীনং যজ্ঞ নিষ্ফল, দক্ষিণা না দিলে নিষ্ফল। তবে এই দক্ষিণাটা জোর করে হবে না। কোনো আলোচক কন্ট্রাক্ট করে যদি আসেন যে আমাকে এত টাকা দিতে হবে নইলে আমি পাঠ করব না, তাহলে সেই আলোচক বিপদগামী হবে, অধপতিত হবে, পতিত হবে। কারণ কখনো কন্ট্রাক্ট করে কোনো জায়গায় হরিকথা কৃষ্ণ কথা বলার বিধান শাস্ত্র দেন নাই। সুখদেব গোস্বামী পাদ যখন ভাগবতীয় কথা শ্রবণ করালেন তখন 7 দিন পরে সমস্ত ভক্তগণ প্রণাম দিয়ে, কেউ অর্থ দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, অবশ্যই বস্ত্র দিতে হবে। বস্ত্র, এই ব্যাসদেবীর বস্ত্র দিতে হবে, বস্ত্র ছাড়া যজ্ঞ নিষ্ফল। বস্ত্র দিয়েছেন, কেউ গাবি দান করেছেন, গাবি দান মানে শ্রেষ্ঠ দান, কেউ স্বর্ণ দান করেছেন, কেউ জমি দান করেছেন। এবার সংসার ত্যাগী তিনি এগুলো নিয়ে কি করবেন, জমির উপর মন্দির বানিয়ে দিলেন। স্বর্ণ পরিধান করেন না, এগুলো রাধারানীকে দিয়ে দিলেন, মানে ভগবান পাশে লাদিনী শক্তিকে দিয়ে দিলেন। এইভাবে, এই জন্য দক্ষিণা অবশ্যই দিতে হবে। এবং এই দক্ষিণাটা যিনি পাঠ করবেন, শুধু এই পাঠে নয়, প্রত্যেকটা পাঠে, কেউ যদি পারিবারিক পাঠও দেয়, যে আলোচকে আসবেন সেই টাকাটা আলোচককে দিয়ে দিতে হবে। কিন্তু আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় কমিটি নির্ভর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে এই বিষয়গুলো খুবই একটা খারাপ ভাবনায় দেখা যায়, এটা সম্পূর্ণ অপরাধ। মনে রাখবেন, ওই টাকাটা যদি আলোচককে না দিয়ে দেয়া হয় তাহলে এটা ভাগবতের চরণে, আলোচকের চরণে অপরাধ হবে। এটা হচ্ছে ভাগবতীয় বিধি। এটা হচ্ছে একটা উত্তর। আরেকটা হচ্ছে যদি কীর্তন হয়, কীর্তন হয় না, কীর্তনে দেখবেন অনেক ভক্ত আসে, সেই ভক্তরা এসে প্রণাম দেয় ভগবানকে, ভগবানকে প্রণাম দিয়ে একটা দক্ষিণা দেয়। এই দক্ষিণাটা যিনি বৈষ্ণব আসবেন কীর্তনে, যিনি যজ্ঞেশ্বরে আসবেন, সমস্ত টাকাটা ওই যজ্ঞেশ্বরকে দিয়ে দেওয়া লাগবে। 1 টাকাও রাখতে পারবে না আয়োজনকারী ভক্ত। যদি রাখে তাহলে অকল্যাণ হবে। এগুলো শাস্ত্রীয় বিধি আছে বাবা, এত সহজ নয় এগুলো, এটা অকল্যাণ হবে। কারণ কি, এই যজ্ঞের যিনি অধিকর্তা, ভগবান যাকে অধিকার দিয়েছেন তাকে দিতে হবে। যেমন পুজো যখন করবেন ব্রাহ্মণকে দক্ষিণা লাগবে দাও, তবে এই দক্ষিণাটা যেন জোর করে বা একটা লিমিটেশন, অর্থাৎ যাকে বলে কন্ট্রাক্ট সিস্টেম, এই রকম করে যদি আসে যে এত টাকা ছাড়া আমি পূজা করাবো না, তাহলে এটা অশাস্ত্রীয়। কখনো কন্ট্রাক্ট করে শুদ্ধ ভক্তরা আসবে না। এই জন্য কীর্তনে, যজ্ঞানুষ্ঠানে যিনি মহাপ্রভুকে বসাবেন, যিনি যজ্ঞেশ্বর হয়ে আসবেন, ওই পুরো প্রণামী এটা উনার অধিকার, উনাকে দিয়ে দিতে হবে।
কিন্তু আমরা সারা বাংলায় ঘুরে দেখি, এমনকি আমাদের গ্রাম অঞ্চলেও এই টাকাগুলো কমিটি বৈষ্ণবকে দেন না। এটা আমরা অপরাধ করছি। যিনি যজ্ঞেশ্বর তাকে দিচ্ছি না, এটা অপরাধ হচ্ছে। মনে রাখবেন, এই অর্থ আমার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে যদি আমরা অশাস্ত্রীয় কাজ করি। এই অর্থ আমি রাখছি, কিন্তু ভগবান অন্য ক্ষেত্রে আরো আমার কাছ থেকে অনেক অর্থ ব্যয় করিয়ে নেবেন। এই কার্য করা যাবে না। যিনি কীর্তনের যজ্ঞেশ্বর হয়ে আসবেন, সমস্ত টাকা ওনাকে দিয়ে দেয়া লাগবে। বিভিন্ন কীর্তনে 16-32 পড়ে দেখবে লক্ষ টাকাও প্রণামী উঠে, কিন্তু যিনি যজ্ঞেশ্বর তাকে এটা দেয়া হয় না। এটা ওনার অধিকার। মহাপ্রভু ওই যজ্ঞেশ্বর বৈষ্ণবকে অধিকার দিয়েছেন। কীর্তনের আমাদের আদি সংকীর্তন বা এই যে সংকীর্তন যজ্ঞের পিতাকে শ্রীমন মহাপ্রভু এই অধিকার দিয়েছেন। এটা প্রশ্ন ছিল না, কিন্তু প্রসঙ্গে এসেছে, আমি বলছি। আর যে প্রশ্নটা দুজন করেছেন, গীতা পাঠের যে প্রণামী, ওই প্রণামীটা যিনি পাঠ করবেন, যে আলোচকই আসবেন তাকে দিয়ে দিতে হবে, যত টাকাই হয়ে। এবার ওই আলোচক যদি অনুগ্রহ করে কোন মন্দির কর্তৃপক্ষকে দিয়ে যান, এটা ওনার বিষয়, এটা উনি দিয়ে যেতেও পারেন, নিয়ে যেতেও পারেন। এবার প্রশ্ন হচ্ছে, ওই টাকাটা নিয়ে উনি কি করবেন? ওই টাকাটা নিয়ে উনি ধর্মীয় কাজে ব্যয় করবেন। যদি উনি ওই টাকাটা নিয়ে জিহ্বার লালসায়, আমরা যে সকল খাবার দাবার গ্রহণ করছি, যেমন কেউ যদি বিড়ি খায়, সিগারেট খায়, মাছ মাংস ইত্যাদি খায়, ভগবানের জন্য যদি ব্যয় না করে, তাহলে ওনাকেও শাস্তি পেতে হবে। ওনাকেও শাস্তি পেতে হবে। ওই টাকা যদি নিয়ে ভগবানের কাজে ব্যয় না করে, কৃষ্ণের সংসারে যদি এটা ব্যয় না করে, এটা হচ্ছে একটা কথা। এবার দক্ষিণা বলতে আমরা কি বুঝলাম? শুধু কি অর্থ, টাকা, কড়ি, বস্ত্র? এবার কারো যদি টাকা না থাকে সে কি করবে? কারণ এখানে যে বলা হলো দক্ষিণাহীন, দক্ষিণা ছাড়া যজ্ঞ নিষ্ফল। এবার কেউ টাকা নাই, সে কি করবে? ভাগবত পাঠে আসছে টাকা নাই, আসে না লোক, সে কি করবে? এখানে ভাগবতে আচার্যগণ বলছেন নয়ন জলে দক্ষিণা দিতে হবে। নয়ন জলে দক্ষিণা দিতে হবে, এটাই শ্রেষ্ঠ দক্ষিণা, নাহলে আশীর্বাদ করে যেতে হবে। মনে করেন এগুলো অনেক আছে বিধান, এগুলো হচ্ছে ভাগবতীয় বিধি। যেমন মনে করুন কারো বাড়ি বৈষ্ণব সেবা হয়েছে, আমরা প্রসাদ খেতে গেলাম, বা আপনি প্রসাদ খেতে গেলেন কারো গৃহে, বা শ্রাদ্ধে আপনি খেতে গেলেন। আমরা যখন কারো বাড়ি খেতে গেলাম, তখন ওই গৃহকর্তার কাছে বা ওই যে আমাদেরকে প্রসাদ পাওয়ালো, আমরা প্রসাদের কাছে ঋণী হয়ে গেলাম। যে সকল মানুষই নিমন্ত্রণ খেতে যাবে প্রত্যেকেই ঋণী হয়ে গেল। এবার তাদের একটা কর্তব্য আছে, যার গৃহে তিনি প্রসাদ গ্রহণ করতে গেলেন, সেই ব্যক্তির পারমার্থিক মঙ্গলের জন্য তাকে এক মালা হলেও হরিনাম জপ করতে হবে, নাহলে অপরাধ হবে। এই যে খেয়ে আসলেন, আপনি কারো বাড়িতে প্রসাদ খেয়ে আসলেন, তার আধ্যাত্মিক কল্যাণের জন্য, পারমার্থিক কল্যাণের জন্য একটু হলেও হরিনাম করতে হবে। এই যে আমরা শ্রাদ্ধে গিয়ে খাবার খেয়ে আসলাম, যে ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তির আত্মকল্যাণের জন্য কি আমরা হরিনাম করেছি? তাহলে তুমি যে শ্রাদ্ধে খেয়ে আসলে, অপরাধ হলো তোমার। এগুলো বিধি আছে বাবা, এগুলো জানতে হবে। যার বাড়িতে গিয়ে আমরা খেলাম, যে ব্যক্তির শ্রাদ্ধে, ওই ব্যক্তির আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এবং আমরা যেহেতু শুভাকাঙ্ক্ষী, তার এক মালা মানে 108 বার হলেও ওই ব্যক্তির কল্যাণের জন্য এবং তাদের আয়োজনকারী ভক্তদের হৃদয়ে শান্তি আনয়নের জন্য 108 বার হলেও হরিনাম করতে হবে, নতুবা সেই প্রসাদের কাছে আমরা ঋণী হয়ে গেলাম। এগুলো হচ্ছে বৈধি, এগুলো হচ্ছে মানে ভক্তি যাজনের প্রাথমিক লক্ষণ। এগুলো সাধারণত তেমন কোনো জটিল প্রশ্ন নয়। আশা করি উত্তর পেয়েছেন। আমরা মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি, যে প্রসঙ্গটির সূত্র ধরে আমরা গতকাল শ্রবণ করছিলাম, যে রথে চড়ে ভগবান শ্রী গোবিন্দ এই অপ্রাকৃত গীতার জ্ঞান অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে দান করলেন। শুরু করছিলাম আমরা যে গীতায় ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল 2-1টা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, ভবরোগগ্রস্ত। আমাদের একটা ঔষধ, এই ভগবদ গীতার দিব্য বাড়িকে গ্রহণ করা। ভক্তের জন্য ভগবানের প্রাণ কেঁদেছে গীতায়। কিভাবে প্রাণ কাঁদলো আমরা শুরু করলাম গতকাল এই কথাটি দ্বারা,
এবং সেই জায়গাতেই আবার ফিরে গেলাম। অর্জুন যখন উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন, স্থাপন করার পর ভগবান বলছেন, হে পার্থ, তুমি উভয় পক্ষের কুরু সৈন্যগণকে দর্শন কর। উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে অর্জুন দর্শন করে ব্যথিত হয়ে গেলেন, তার হৃদয় বিষাদিত হয়ে গেল, তার হৃদয় বিষাদিত হলো।